আসসালামু আলাইকুম। অনেক গরম পড়ছে আর ঈদের পর এই হালকা, হালকা টকটক টমেটো দিয়ে যেকোনো মাছের ঝোলই খুবই মজাদার। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সাদামাটা একটি আইটেম, আম্মুর হাতের টমেটো দিয়ে বড় রুই মাছের ঝোল। এই রুই মাছটা অনেক বড় ছিল, মাছের পিস দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আমরা মাছগুলোকে সুন্দর করে আগে কড়া করে ভেজে নিলাম। মাছের পরিমাণ যেহেতু একটু বেশি ছিল তাই একবারে মাছগুলো ভাজা সম্ভব হয়নি। এজন্য আমরা ২ বারের মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। মাছ ভাজার পর অবশ্য যে তেল ছিল তার ভিতরেই আলুটাকে দিয়ে সুন্দর করে আলুটাকে এখন আমরা ভেজে নিলাম। এরপর মাছ রান্নার জন্য কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে গেলে এর ভিতর আদা, রসুন, জিরা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। আমরা এর ভিতরে একটু ঝালের গুঁড়াও অ্যাড করছি, যেটা আমাদের বাড়িতেই নিজেদের ভাঙানো ঝালের গুঁড়া এবং কয়েকটা কাঁচামরিচ। মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে আগে থেকে আলুটা ভেজে রাখা হয়েছিল সেই আলুটা এখন এর ভিতর দিয়ে আমরা আলুটাকেও হালকা করে আবার কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গেলে আমরা ২ পিস টমেটো কেটে এর ভিতর দিয়ে দিলাম। আলু এবং টমেটো সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা এখন ভেজে রাখা মাছগুলোকে এর ভিতর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুবই সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এরপরে আমরা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের টমেটো দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও এরকম বাসায় অবশ্যই রান্না করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।